আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নিহান নাস্তি কিঞ্চন। এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তিক। তোমরা এক ঈশ্বরের আরাধনা উপাসনা করো। কোরআন কি বলছে? কুল হু আল্লাহু আহাদ। হে নবী বলেন আল্লাহ এক। আপনার উপনিষদ বলছে এক, বেদ বলছে এক, আর ঋগ্বেদ বলছে এক, সামবেদ বলছে এক, অথর্ববেদ বলছে এক। এবার কি বলবেন বলুন? এবার ঋগ্বেদ কি বলছে? এক দেব মনসে প্রবিষ্ট। তিনি হলেন এক, তিনি অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানেন। এই ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ কি বলছেন? তিনি একটি কবিতায় বলছেন, আবার ওনার কিছু কথা নিতে গিয়ে আমাকে 100 টাকার একটা বই কিনতে হলো। বইটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ইসলাম। তিনি সে জায়গায় বলছেন, পথ ভাবে দেব আমি, রথ ভাবে আমি, মূর্তি ভাবে দেব আমি, হাসে অন্তর্যামী। তাহলে এত ভগবান পৃথিবী আছে, সবাই বলছে আমরা দেবো, আসল অন্তর্যামী এদের কীর্তি করার দিকে হাসছে। কবিতার মানে হলো এই। তার অন্তর্যামীটা কি বুঝে এলো কথা? তখন বলছে, স্যার আপনি বলছেন দেবদেবীর অস্তিত্ব আছে, আমি তো আপনার ধর্মগ্রন্থ থেকে এক ছাড়া কেউ নাই, তাহলে বলুন দেবতার অস্তিত্ব কোথায় আছে? আপনি যে বললেন, আপনি এবার বলুন, আমাকে বুঝিয়ে দেন। আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, আপনি বুঝিয়ে দেবেন, আমি মেনে নেব, আমি বুঝিয়ে দেবো, আপনি মেনে নেবেন, এছাড়া আর কোনো আমরা অসুবিধা নাই। তখন বললেন, স্যার জগতের মানুষকে সত্য কথা বললে জগতের মানুষ অন্তত শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাকে মানে মাথায় করে নিয়ে নাচবে, আপনাকে শ্রদ্ধা করবে। স্বামী বিবেকানন্দের মতো সত্য কথা বলুন, স্বামী দয়ানন্দ সরস্বতীর মতো সত্য কথা বলুন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো সত্য কথা বলুন, রাজা রামমোহন রায়ের মতো সত্য কথা বলুন, মানুষ আপনাকে বরণ করে নেবে, শ্রদ্ধা করবে। এই কথা বলতে বলতে যখন বেচারা চুপ হয়ে গেছে, বলে শুনুন, এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আপনার ধর্মগ্রন্থে কিছু বলা আছে? বলে হ্যাঁ বলা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে, যিশুর কথা বলা আছে। বলে ভালো। আমি বললাম, তাহলে আপনাদের ধর্মগ্রন্থ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কথা বলা আছে, এগুলো কেন গোপন রেখেছেন? কেন বলেন না মানুষের কাছে? কেন বলেন না বলুন? যদি বলেন না নেই, তাহলে আপনি আমি বইগুলো দিচ্ছি, বইয়ের নামে কেস করে ব্যান করে দেন, পরিষ্কার বন্ধ হয়ে যাবে মিথ্যা কথা হলে পরে। আমার তো বই কথা বলবে, এবং প্রত্যেকটা জায়গায় আমি বক্তব্য বসাই বলে শুনুন, নুরুল ইসলামের একটা কথা মিথ্যা প্রমাণ করানো যাবে না ইনশাআল্লাহ। যদি কষ্ট হয় কাপুরুষের মতো গুলি করে মেরে দেওয়া যাবে, কে একটা কথা মিথ্যা প্রমাণ করানো যাবে না। এবার যেটা বললাম, স্যার এবার বলুন আসল ব্যাপারটা হচ্ছে এই, তাহলে আপনার ধর্মগ্রন্থ থেকে আমি এতগুলো উদ্ধৃতি দিলাম, এক ছাড়া আর কেউ নাই। আসল মানুষকে ভুল পথে পরিচালনা করছেন। আপনারা বলছেন সর্বে সব ঈশ্বর, আপনাদের সঙ্গে আমাদের খালি একটা রয়ের তফাৎ। আপনারা বলছেন গাছ ঈশ্বর, পাথর ঈশ্বর, এ ঈশ্বর, ও ঈশ্বর, সব ঈশ্বর। আমরা বলছি না, সেটা নয়, সব ঈশ্বরের ঈশ্বর এক। ঈশ্বর এক কে বলছে? আপনার বেদ বলছে, উপনিষদ বলছে, সব বলছে এক। এবার সব থেকে বড় কথা হচ্ছে কি জানা স্যার, ধর্ম যে ধর্মের মানুষ, সেই ধর্মের কাছে গ্রন্থ কাছে সে মানুষ বাধা আছে। আমরা মুসলমান, আমরা কোরআন এবং হাদিসের কাছে বাধা আছি। হিন্দু ভাইরা তারা বেদ পুরাণ উপনিষদ গীতার কাছে বাধা আছেন। শিখ ভাইরা গ্রন্থ সাহেবের কাছে বাধা আছেন। বৌদ্ধ ভাইরা ত্রিপিটকের কাছে বাধা আছেন। পারসিক ভাইরা জিন্দাবেস্তার কাছে বাধা আছেন। তাহলে আমি বলছি শুনুন, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মগ্রন্থ যদি মেনে নেন, তার কলমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেই হবে। আসল কথা হচ্ছে আপনারা আপনাদের ধর্মগ্রন্থ মানেন না। এবার বলুন, তখন বলুন স্যার, এবার বলুন আপনি যে বললেন, তখন বলছে দেখুন বেদটা হচ্ছে মুনি ঋষির ভাষা বাণী, আর গীতাটা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। তার গীতাতে প্রমাণ করান যে দেবদেবীতে আছে, বহু ঈশ্বর আছে, দেখান কোথায় আছে। তারপরে আপনি আবার বলছে আপনি কলকাতায় আসুন, বল কলকাতায় যেতে হবে না, এখানে কলকাতার কাজ হয়ে যাচ্ছে। শুনুন গীতায় কি কথা আছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচা। স্যার এটা আছে? বলে হ্যাঁ আছে। বলে এর মানে বলুন। আমি মানে জানি না। হ্যালো, বলতে চাই না।
বলতে চাই না। তখন বলুন, দেখুন আপনি বলছেন না, আমার ভুল হোক ঠিক হোক আপনি কিন্তু বলে দেবেন, হ্যাঁ ভুল হলে বলে দেবেন। এখানে বলছে সমস্ত ধর্মকে তোমরা পরিত্যাগ করে দাও, এক ঈশ্বর, এক আল্লাহ, এক খোদা, এক গড, এক ব্রহ্ম, একের উপাসনা আরাধনা করো, একের ধর্ম পালন করো। পরিষ্কার বলা আছে, এক এক ছাড়া দুই নয়, আর তিন নয়, 33 কোটি নয়। এবার আসুন স্যার, এবার কি বলবেন? বল দেখুন, এবার একের জায়গায় আমরা এত ধর্ম গ্রন্থ থেকে আমরা বললাম, তাহলে একের জায়গায় আমরা একমত হতে পারি। এবার আসুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আপনি কি বলেন? যদি খারাপ বলা থাকে খারাপই বলুন। যদি আপনার ধর্মগ্রন্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় মেরেচ্ছ, জবর, নেড়ে, খারাপ লোক, নোংরা লোক, সেটা যদি বলা থাকে সেটাই বলুন। অন্তত হিন্দু ভাইরা জানো যে আমাদের ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। বলুন কেন চেপে রেখেছেন? তখন বললাম স্যার দেখুন, পুরাণে আমি প্রথমে ইঙ্গিতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিতে কেমন বলা আছে সে কথাগুলো বলে দেবো, এবং ডাইরেক্ট না নাম নিয়ে কি বলা আছে সেটাও বলবো, এবং এককে কি বলে ডাকতে হবে, রাম বলে ডাকতে হবে, কৃষ্ণ বলে ডাকতে হবে, বিষ্ণু বলে ডাকতে হবে, শিখ বলে ডাকতে হবে, আর মানে লোকনাথ বলে ডাকতে হবে, কি বলে ডাকতে হবে সেটাও আমি প্রমাণ দেবো ইনশাআল্লাহ। এবার আসুন পুরাণে বলছে, বল স্যার কল্কি পুরাণটা খুলে দেখুন। কল্কি পুরাণে বলা আছে তত্ত্বসং ভবিষ্যন্তি মনাংশি বিসাদানি বৈ বাসুদেবাঙ্গরাগতি পূর্ণ গন্ধানি নিষ্পিরেশাম। যিনি শেষ নবী হবেন, কল্কি অবতার হবেন, নরসংস হবেন, মম হবেন, কিরি হবেন, মোহাম্মদ হবেন, আহমদ হবেন, আহমেদি হবেন, যিনি হবেন বেদেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রকম নাম দিয়ে বলা আছে। যিনি হবেন তিনার শরীর দিয়ে সুগন্ধি বের হবে, তিনার সুগন্ধির পরশে জগতের মানুষ পাপ হইতে মুক্তি লাভ করিবে। এবার আপনি বলবেন যে এটা আমাদের কোন মনীষীর জন্য এই কথাটা বলা আছে, তাহলে আপনাদের কোন মনীষীর শরীর দিয়ে সুগন্ধি বের হতো এবং নববরেরা তার শরীরে ঘাম মেখে বিয়ে করতে যেত? দেখাতে পারবেন না। এটা আমার রাসূলের জন্য বলা আছে। আসুন ভাগবত পুরাণে বলা আছে, কি বলা আছে? বিচারাত্তাসলাম খৌনা হজেনা প্রতিমুদ্যতি নির্ফলিঙ্গ ছিল দস্যু স্কটিস নিয়ানস্পতি। পরিষ্কার বলা আছে যিনি শেষ নবী হবেন, কল্কি অবতার হবেন, নরসংস হবেন, মম হবেন, কিরি হবেন, মোহাম্মদ হবেন, আহমদ হবেন, আহমেদি হবেন, তিনি বেগবান ঘোড়াই করে বিচারণ করবেন। আর কি করবেন? তিনার লিঙ্গের অগ্রভাগ কর্তন করা থাকিবে, তার মানে খাতনা অবস্থায় তিনি জন্মগ্রহণ করবেন। আপনারা বলবেন যে এটা আমাদের কোন মনীষীর জন্য বলা আছে, তাহলে আপনারা দেখান আপনার কোন মনীষী খাতনা অবস্থায় জন্মগ্রহণ করছেন, পৃথিবী দেখছেন, দেখাতে পারবেন না। ওইটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনার পুরাণে ভবিষ্যৎবাণী করা আছে। আসুন এবার আমি শুধু পুরাণটাকে একবার দেখে নেই, এবার বেদে যাব, গীতাতে যাব ইনশাআল্লাহ, দিয়ে শেষও করব। এবার তারপর বললাম স্যার আমি এখন পুরাণের মধ্যে আছি, এরপরে আমি যাব মানে বেদেতে যাব, উপনিষদে যাব, গীতা হতে যাব। এবার আরেকটা পুরাণ আছে, ভবিষ্যৎ পুরাণে বলা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে বলা আছে। কি বলা আছে? এতস্মিন্নন্তরে মেলেচ্ছ আচার্যেন সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত। এটা স্যার আছে না নেই? বলে হ্যাঁ আছে। বলে মানুষকে কেন বলেন না? তাকে আলে আপনাকে হিন্দু মুসলমান শ্রদ্ধা করত। পরিষ্কার ভবিষ্যৎ পুরাণে বলা আছে বিদেশে একটা নবী বা অবতার আসবেন, কল্কি অবতার আসবেন, শেষ অবতার আসবেন, বিদেশি ভাষায় কথা বলবেন আর সংস্কৃত ভাষায় বলবেন না, তার বহু শিষ্য শাখা থাকবে, তার নাম হবে মুহাম্মদ। এবার কি বলবেন বলুন? এবার আপনারা বলছেন কল্কি অবতার আসবে, আমরা বলছি কল্কি অবতার এসে গেছে। আপনার ধর্মগ্রন্থটা খুলে দেখুন, কল্কি অবতার মানে শেষ অবতার, শেষ এসে গেছেন, আপনার ধর্মগ্রন্থটা খুলে দেখুন। বেদে আসুন, বেদেতে আবার কেন বলা আছে? বেদেতে বলা আছে উষ্ট্রজস্ব প্রবহন বধূ মন্ত দীর্ঘদাস। যিনি মুহাম্মদ হবেন, আহমদ হবেন, শেষ নবী হবেন, কল্কি অবতার হবেন, যিনি হবেন তিনি উঠে করে বিচরণ করবেন, আর তিনার 12টি বধূ থাকিবে, তিনার 12টি স্ত্রী থাকিবে, আর তিনি উঠে করে বিচরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে করে বিচরণ করতেন, এবং তিনার 12টি স্ত্রী ছিল।
এবার বলবেন, আপনারা বলবেন আমাদের কোন মুনি ঋষির জন্য এটা আছে, হতে পারে। আসুন যুক্তি দেন, আপনার কোন মুনি ঋষি উঠে করে বিচরণ করতেন দেখান। আপনার বৈদিক ধর্ম অনুযায়ী, বেদান্তবাদ অনুযায়ী উটেতে বিচে চড়া, উটের মাংস, উটের দুধ খাওয়া হলো নিষিদ্ধ, চলবে না। তাহলে আপনাদের কোন মুনি ঋষির জন্য হচ্ছে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হচ্ছে। এবার একটা কথা হলো, বধূ মন্ত্র দিবস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারুর 12টি স্ত্রী ছিল না। বলবেন তাহলে একাধিক ছিল না? হ্যাঁ, একাধিক ছিল। আপনাদের কুলীন ব্রাহ্মণদের, বাংলাদেশের মিথিলার কুলীন ব্রাহ্মণদের 60, 65, 70, 100, 150 পর্যন্ত স্ত্রী ছিল, কিন্তু 12টি কারুর ছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আসুন এবার কি বলে রাখতে হবে, কি বলে রাখতে হবে? এবার গীতায় আসুন, গীতায় বলা আছে, নমস্তে গিরিজানাথ মনুষ্যনিবাসিনে মিচ্ছায় গুপ্তায় সিদ্ধায় সচ্চিদানন্দ রূপিণে ত্রিপুরাসুরনাশায় বহুমায়া পরবর্তিনে তাং মাঙ্গে কিঙ্করং শরণাতমোপগতম। গীতা বলছে, গীতা বলছে, হে মরুস্থল নিবাসী, আপনাকে শত নমস্কার জানাই। আপনি জগতের মানুষের পাপ মুক্তির বহু উপায় জানেন। আপনি দয়া করে আমাদের পথ প্রদর্শক হয়ে যান। আপনি দয়া করে আমাদের আপনার শান্তির ছায়া তলে আমাদেরকে স্থান দান করুন। এবার বলবেন আমাদের কোন মুনি ঋষির জন্য হতে পারে, ঘুরিয়ে ফিরে বলতে পারেন, কিন্তু আপনাদের কোন মুনি ঋষি ছিল মরুবাসী, কেউ ছিল না, দেখাতে পারবেন না। আরবি নবী, আরব মানে হলো মরুভূমি। বুঝে গেল কথা? এবার বলছি শুনুন। তারপরে বললেন, স্যার আপনি বলবেন বারে বারে ভগবান যে আসে, সেই কথাটা আপনি যে বললেন বারে বারে ভগবান আসে, আমি বলছি না, ভগবানের মেসেঞ্জার দূত আসে বা নবী আসে, এটা বলতে পারেন, কিন্তু বারে বারে ভগবান আসে এটা তো আপনার গীতায় কোনো জায়গায় নেই। গীতায় কি বলা আছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। স্যার আপনি যে বললেন বারে বারে ভগবান আসে, এখানে তো ব্রহ্মের কথা বলা নেই। বলা আছে যখন একেশ্বরের বাদী ধর্ম পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়, বারে 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 মেসেঞ্জার বা দূত বা দেবতা যা বলবেন আসে, এসে সাধু ব্যক্তিদেরকে বাঁচায় এবং আবার একেশ্বরের বাদী ধর্মকে পূর্ণ প্রতিষ্ঠা করে, এ কথা বলা আছে। এবার কি বলবেন বলুন? বা খালি বলছে আপনি বহুত পড়াশোনা করেন, বলে মোটি না, আমার কোনো জ্ঞানই নেই, আমি পড়াশোনা করি না, আমি আপনার ছাত্র, জানার চেষ্টা করছি, আমি পণ্ডিত বলে দাবি করিনি। আমি শুনুন, আবার বলছি ভাই, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নয়, আপনি আমার ভাই, আমাদের বড় ভাই। আপনারা নরকের পথে গেলে পরে আমাদের একটু দায়িত্ব আছে আপনাদেরকে স্বর্গের পথটা দেখিয়ে দেওয়া। এই স্বর্গের পথটা আপনার ধর্মগ্রন্থ দিয়ে দেখিয়ে দিচ্ছি মাত্র, দেখুন কেমন করে হয়। এবার আসুন, যে কথা বলছেন আপনি বলবেন তাহলে এখানে বলা হলো যে বারে বারে ভগবান আসে, এটা আপনি গীতা থেকে প্রমাণ করাতে পারলেন না। তাহলে আপনি আমি তর্কের খাতিরে মেনে নিলাম। আপনি যদি বলেন বারে বারে ভগবান আসে, তাহলে অনেক ভগবান এসেছেন তো? বলে হ্যাঁ। বলে তার লেটেস্ট ভগবানটার নাম কি বলুন? তিনি তখন বলছেন শ্রী মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেব। বলে এটা লেটেস্ট ভগবান, তারপর আর কোনো ভগবান আসে না? বলে না। বলে আমি যদি দেখে দিতে পারি ভগবান রজনেশ, ভগবান লোকনাথ, ভগবান ব্রহ্মচারী, এরাও তো ভগবান বলে দাবি করেছে। আর এই মুহূর্তে যদি সারা ভারতবর্ষ ঘুরে দেখা যায় কত ভগবান খুঁজে পাওয়া যাবে। ঠিক এবার রবীন্দ্রনাথের সেই কথায় চলে আসতে হয়, পথ ভাবে দেব আমি, রথ ভাবে আমি, মূর্তি ভাবে দেব আমি, হাসে অন্তর্যামী। বুঝে গেল কথা? এবার যেটা বলতে চাইলাম, স্যার মানুষকে ভুল পথে পরিচালনা করবেন না। এবার সেখানে এটা আপনি বলতে পারলেন না, আপনার ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করাতে পারলেন না। বারে বারে যে ধর্ম আসে, ওই জন্যই স্বামী দয়ানন্দ সরস্বতী চতুর্বেদী তিনি বলেছেন বেদেতে কোনো জায়গায় অবতারবাদ নাই বা পৌত্তলিকতাবাদ নাই। তাহলে এতক্ষণ যে আমি বক্তব্য রাখছি, কার কথা অনুযায়ী বক্তব্য রাখছি? শুধু শঙ্করাচার্য যিনি বলেছেন जिसने इस्लाम को मान लिया उसने सनातन धर्म को मान लिया, তার উপরে আমি বক্তব্য রাখছি। সনাতন ধর্ম এবং ইসলামের সঙ্গে মিল হয়ে যাক, ভাতৃত্ব আসুক, সম্প্রীতি আসুক, মৈত্রী আসুক, এর জন্য আমি বলছি সুন্দর ভারত আমরা গড়তে চেষ্টা করি, আসুন। এবার যেটা বলতে চাচ্ছি আবারও বলবো, স্যার
এবার আসুন সেই এককে কি বলে ডাকা হবে, এককে আমরা কি বলে ডাকবো? আসুন এবার আপনার ধর্মগ্রন্থটা তার দেখে নেই। রাম বলে রাখতে হবে, কৃষ্ণ বলে রাখতে হবে, বিষ্ণু বলে রাখতে হবে, শিব বলে রাখতে হবে, লোকনাথ বলে রাখতে হবে, আর মহাপ্রভু চৈতন্য দেব বলে ডাকতে হবে কিনা আপনার ধর্মগ্রন্থটা একবার দেখে নিয়ে আসুন। স্যার পরিষ্কার বলছি শুনুন, উপন্যাসে আছে হরি আল্লাহ ইল্লাল্লাহ, হরি আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই অথর্বিষ্টং জনানাম পশু সিদ্ধং জলচরণ অধিষ্ঠান কুরু কুরু ফাটো। আপনার উপনিষদ বলছে, কি বলছে? ওগো আল্লাহ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো উপাস্য নাই, কোনো উপাস্য নাই। তুমি এই মানব জাতিকে জলে স্থলে শূন্যে সর্বভূতে পূর্ণাঙ্গ স্বাধীনতা দান করো। আপনার উপনিষদ বলছে কোন নাম বলে ডাকা যাবে না, আল্লাহ বলে ডাকতে হবে। স্বামী বিবেকানন্দ কি বলছেন যে উপনিষদে যে ঈশ্বরের যেমন সংজ্ঞা দেওয়া আছে, কোরআনেও সেই ঈশ্বরের তেমন সংজ্ঞা দেওয়া আছে। আমরা কোরআনটা আর উপনিষদ আরেকবার দেখে নেবো। কোরআন বলছে ঠিক ওই রকমই উপনিষদে কি করে বলা হচ্ছে দেখুন। উপনিষদে বলছে এই ভলেন্টিয়ার নেই, উপনিষদ বলছে কি বলছে? হতার বিন্দু হতার বিন্দু ব্রহ্মণং আল্লাম আল্লাহ রসাল্লাহ মোহাম্মদ রাকাং বরস্য আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকম নিরখাতকাম। উপনিষদ বলছে মহা ইন্দ্র ইন্দ্র, মহা ইন্দ্র ইন্দ্র, কোন ইন্দ্র নেই, কোন ইন্দ্র নেই, কোন আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাকাং বরস্য। তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বড়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করে নাও, বরণ করে নাও, বরণ করে নাও। এখানে পরিষ্কার বলা আছে কেউ নেই, কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ এবং আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা বরণ করে নাও, উপনিষদ বলছে। আসুন আমি আবার শেষ করবো এই চ্যাপ্টারটা, এবার খ্রিস্টানদের কাছে যাব। তারপরে বলেন স্যার আপনারা তো স্বর্গ এবং নরকে বিশ্বাস করেন, বলে হ্যাঁ। বলে তাহলে দেখুন আপনার ধর্মগ্রন্থ কাকে স্বর্গ পাঠাচ্ছে একবার দেখে নিয়ে আসুন। আপনার ধর্মগ্রন্থ অথর্ববেদ বলছে লা ইলাহা পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপেনতিত জফি নাম মুহাম্মাদাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? আপনাদের ধর্মগ্রন্থ কি বলছে? অথর্ববেদ বলছে লা ইলাহা বললে পরে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন, আর ইল্লাল্লাহ বললে তাদের পদমর্যাদা সম্মান বৃদ্ধি হয়। আর যদি চিরস্থায়ী তোমরা স্বর্গবাসী হতে চাও, বৈকুণ্ঠবাসী হতে চাও, জান্নাতবাসী হতে চাও, হেভেনবাসী হতে চাও, বেহেশতবাসী হতে চাও, জপি নাম মুহাম্মাদাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপো, নাম জপো, নাম জপো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনারা জপেন না, আমরা জপি, আমরা দরুদ পড়ি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী। আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা কিন্তু স্বর্গবাসী হচ্ছি। আপনারা একবার দেখে নেন আপনারা যেটা করছেন স্বর্গের পথে যাত্রী না নরকের পথে যাত্রী, একবার দেখে নেন। তখন এবার বলছে স্যার আপনাকে একটা কথা বলবো, আপনি তাহলে কোরআন থেকে যা জিজ্ঞাসা করবো আপনি বলতে পারবেন? বলেন ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন, করতে পারেন। তখন বললে আচ্ছা আমাকে একটা কোরআন দেবেন। আমি বল শুনুন কোরআন তো নিশ্চয়ই দিতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হয়তো অসম্ভব। তা বলে আমি কোথায় পাবো? বলে কলেজ স্ট্রিটে গিয়ে যে কোনো এক জায়গায় একটা বাংলা অনুবাদ কোরআন কিনে নেবেন, 100-150 টাকা দাম মাত্র। ওই বলে করলাম, বলে আবার ইতি টেনে দিলাম। তবে এরপর শুনুন এই বক্তব্য রাখার পরে যারা শিক্ষিত পণ্ডিত হিন্দু মশাই তারাও আমাকে কি সম্মান না জানিয়ে আলিঙ্গন না করে যায়নি। কলকাতায় কয়েক মাস আগে টিটাগড়ের বুকে বক্তব্য রাখছি, সমস্ত সম্প্রদায়ের মানুষরা আছেন এবং রামকৃষ্ণ মিশনে একটা পণ্ডিত ভাই এসেছেন, টুপি মাথায় দিয়ে এসে বসে আছেন। আমি তো জানি না, আমি পুরো বক্তব্য দিয়েছি। দেওয়ার পরে বক্তার কামরায় গেছি, উনি বলছেন আমার নাম ওই, আমি ওনার সঙ্গে দেখা করব। যখন সাধারণত এবার একটা মৌলভী সাহেবের সঙ্গে একটা জন পণ্ডিত যখন মানে পুরোহিত যখন দেখা করতে আসে, মানুষের একটা কৌতূহল থাকে। সবাই এসেছে, বলে ভাই আপনারা কেউ কথা বলবেন না, আমাদের কথা হচ্ছে আপনারা শুনবেন আর আমাদের অনুমতি নিয়ে কিছু কথা বলবেন, ঠিক আছে? সেই ভাইটা তার নাম হলো হরিমোহন চ্যাটার্জি। বলে দেখুন আমি হরিমোহন চ্যাটার্জি, আমি শাস্ত্র ছাড়া কিছু বিশ্বাস করি না। তা আপনি যে শাস্ত্রের কথাগুলো বলেছেন খুব উত্তম বক্তব্য রেখেছেন,
হ্যাঁ, আপনাকে আমি আরো শাস্ত্রের অনেক কথা, অনেক তত্ত্ব আপনাকে দেবো। বলে দেন, খুব ভালো জিনিস, খুব ভালো দেবেন। এই করতে করতে অনেক কথোপকথন হলো। হবার পরে বলে স্যার আপনি এক মুঠো খেয়ে যাবেন, গরিব মানুষের ভাত টাত খেয়ে যাবেন। হ্যাঁ, মাঝখানে ছেলেরা বলছে স্যার ইনি যে এতক্ষণ বক্তব্য দিল এগুলো আপনাদের ধর্মগ্রন্থে কি আছে? ঠিক এই বক্তব্য আছে? বলে হ্যাঁ সব আছে, সব আছে, আরো বেশি আছে, আরো বেশি আছে। হলো, বলে তাহলে আপনি মানে ভাতটা খেয়ে যান। ভাত খাওয়ার সময় বলছে দেখুন আপনাদের কোন নিরামিষ খাদ্য হয়েছে? কোন নিরামিষ খাদ্য হয়েছে? বল কেন নিরামিষ কেন খাবো, আমি আমিষ তো খাবো। বলে স্যার আমরা জানি তো সাধারণত আমার ভাই হিন্দু ভাইরা তারা আমরা যেটা খাই তারা খায় না, সেটা আপনারা নিশ্চয়ই খাবেন না, যার জন্য আমি বলছি। বলে আরে আমি হরিমোহন চ্যাটার্জি, আমি শাস্ত্র ছাড়া কিছু মানি না। আমাদের শাস্ত্র আছে গো খাওয়ার জন্যে, আমি খাবো। কোন পণ্ডিত এসে দেখাক যে কোথায় নিষিদ্ধ আছে। খোদার কসম করে বলছি আমার পাশে বসে খেয়েছে। খাওয়ার পরে সাবানটাতে যখন হাত ধোয়া হবে তখন তিনি বলছেন আমরা যে হাতটা ধুয়ে নেন। বলে আরে বাবারে বাড়ি, এটা দামি জিনিস, হাতে যে চর্বিটা আছে দামি জিনিস। নবীজি এইটাকে হাত ধুতেন না, পায়ে মেখে নিতেন, তিনি পায়ে সেটা মেখে নিলেন। চিন্তা করতে পারেন কত জ্ঞান রাখেন, কোরআনের এত জ্ঞান। তখন বলুন স্যার আপনাকে আমার খুব প্রয়োজন, আপনি আমি থাকবো এবং খ্রিস্টানদের একটা পণ্ডিত রাখবো। আমাদের মধ্যে একটা যৌথ সেমিনার সিম্পোজিয়াম সম্মেলন হওয়ার প্রয়োজন আছে মানুষের কল্যাণের জন্য, এই ভারতবর্ষের মানুষের জন্য তো কিছু করতে হবে। বলে হ্যাঁ, বলে আপনাকে আমি কথা দিচ্ছি যখন এরকম যৌথ সম্মেলন করবেন যাবেন ইনশাআল্লাহ আজিজ, সে হরিমোহন চ্যাটার্জি আসবে। বুঝলো কথা? আমি এই বিষয়টা এখানে শেষ করছি। এবার খ্রিস্টানদের কাছে যাব। তাহলে বোঝা গেল হিন্দু ভাইরা তারা যদি তাদের ধর্মগ্রন্থকে যদি মেনে নেন তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে হবে, নাহলে তিনি স্বর্গে যেতে পারবেন না। অথর্ববেদে বলে দেওয়া হলো। এবার খ্রিস্টান ধর্মের দিকে যাব। খ্রিস্টান ধর্মগ্রন্থ হলো ইনজিল। সেই ইনজিল বর্তমান তারা যে ইনজিল বা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল যা মানুষের কাছে পরিবেশন করতে ফিরি দিচ্ছে, সেগুলো সব মিথ্যা 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 মিথ্যা, একটাও সত্য কথা নেই। আমার কাছে একটা ইনজিল আছে, অনেক কষ্ট জোগাড় করেছি। সেই ইনজিলেতে কয়েকশো জায়গায় আল্লাহর নাম বলা আছে। আর এই সব ইনজিল যারা দিচ্ছে তাতে সদাপ্রভু, মহাপ্রভু, ঈশ্বর এইসব বলা আছে, কিন্তু সেই ইনজিলে সব আল্লাহর কথা বলেছে, আল্লাহ ছাড়া কোনো ভাষা নেই। এবং সেই ইনজিলে বলছে, এবং সেই ইনজিল কি বলছে যে আমি ঈসা, যিশু বা ঈসা আলাইহিস সালাম, আমার নামে এরা এই বানী ইসরায়েলা অপবাদ দিয়েছে যে আমি নাকি ঈশ্বরের আল্লাহ পুত্র। এই কথাটা হলো মিথ্যা। আর শুধু